এই ইলেকশন হবে না, তো এই ইলেকশন হয় পিছাবে, আর নাহলে ইলেকশনই হবে না। এই সরকার মাধ্যম যদি নির্বাচন না হয় তাহলে পরবর্তী নেক্সট হোয়াট ইজ নেক্সট? নায়েবে আমির সাহেব ভারতে দোভালের সাথে দেখা করে আইছে, কি কান পড়া নিয়ে আইছে কে জানে। আমরা ধর্মীয় রাজনীতি করি এবং ধর্মীয় রাজনীতি বাংলাদেশের আইনে নিষিদ্ধ না। কোরআনের আইনটা আপনি নন্দীবাবুকে দিয়ে পার্লামেন্টে কিভাবে জাহির করবেন? এটা তো বিদেশি নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। ভূমিকম্প হচ্ছে, কয়দিন পর হয়তো ওনারা বলবেন এটাও জামাতের কোনো ভূমিকা আছে কিনা। জামাত ইসলাম একবারে সব ধোয়া তুলসী পাতায় পুত পবিত্র সতীত্ব নিয়ে সব আসছে। সব কিছুর ভিতরে এই মাইনাস ফর্মুলাটা যে নিয়ে আসছিল, সেই ফর্মুলাই তো এখন কার্যকর। সবার পারসেপশন ইলেকশন হবে না, কারণ অভ্যুত্থানের শক্তি দ্বিধা বিভক্ত। জামাতের দাবি মানা হয়ে গেছে। বাংলাদেশে অলি নামে এসেছে। কে অলি? প্রথম অলি ডক্টর ইউনূস, আর দ্বিতীয় অলি ডাক্তার শফিকুল্লাহ। আগে আমরা আওয়ামী লীগের মুখে যেগুলো শুনতাম, এখন আমাদের পাপিয়া পাড়া বা মির্জা আব্বাস ভাইরা ওনারা এখন এগুলো বলেন আর কি। 1971 সালে জামাত ইসলামের কি ভূমিকা ছিল, এটা বাংলাদেশের সকল দল একই কথা বলবে। সংবিধান নাকচ করে দিয়ে নাকচ করে দিয়ে যদি ইয়াতে বাইতুল মোকাররমে অথবা হচ্ছে যে শহীদ মিনারে শপথ নিত। 5 বার আর 10 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলে আপনাদের তো দুটো মন্ত্রী ছিল, আপনারা তো আমাদের সাথে ছিলেন। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে আরও উপস্থিত থাকবেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী, সাবেক সভাপতি ছাত্র শিবির। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। শুরুতেই পাপিয়াপা আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি আজকের আলোচনা প্রোগ্রামটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। আমরা তো দেখছি যে আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা গণভোট আগে করার কথা বলছিল, আন্দোলন করছে, তারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে নির্বাচনে যে ষড়যন্ত্র কারা করছে? কমিশনও তো প্রস্তুতি নিচ্ছে, সরকারও প্রস্তুতি নিচ্ছে। এখানে নির্বাচন আগায়নি, নির্বাচন কোনো প্রস্তুতিই নাই আসলে সরকারের। একাত্তর মাঝে মধ্যে বলে রাজনৈতিক দলের, বিশেষ করে আমরা যেহেতু নির্বাচন চাচ্ছি 15 বছর যাবত, একটা স্বচ্ছ নির্বাচন, এই স্বচ্ছ নির্বাচনটা যদি আমরা চাই, তখন আমাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে তখন বলে হ্যাঁ এত তারিখে তফসিল, এত ভিতরে নির্বাচন, এই বলে একটা পাবলিকলি আইওয়াশ করার জন্য। কিন্তু বেসিক্যালি এই সরকারের কোনো প্রকার সদিচ্ছা নাই যে তারা নির্বাচন, একটা ফেয়ার নির্বাচন হলে দিয়ে ক্ষমতা হস্তান্তর করে তারা তাদের নিজস্ব জায়গায় ফেরত যাবে, এরকম সদিচ্ছা এদের নাই। কারণ ইনারা হচ্ছে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছেন, এবং এনারা 1/11 থেকে এজেন্ডা নিয়ে আসছেন। প্রত্যেকের ভিতরে এজেন্ডা আছে, এজেন্ডার বাস্তবায়ন। দেখেন এই যে তারা এই যে ঐক্যমত কমিশন নিয়ে আসলো, সব কিন্তু এজেন্ডা। এই যে দলের প্রধান থাকবে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, তো দলের প্রধান যিনি থাকবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না, তো সে দল বসে সিদ্ধান্ত নেবে। ওই এজেন্ডা ঐক্যমতের কমিশনে যে আমার সিদ্ধান্ত দিতে হবে, ওনারা কি মালিক এটার? তারপরে আপনার আরপিও দেখেন সংশোধন করছে যে নির্বাচন আপনার জোট হলেও জোটের বৃহৎ দলের প্রতীক তারা পাবে না, জোট করো কিন্তু যার যার প্রতীকে তারা ভোট করো। তাহলে এটা কার সাথে নির্বাচন কমিশন আলোচনা করে এরকম একটা বিতর্কিত সিদ্ধান্ত নিল? রাজনৈতিক সংগঠনরা নির্বাচন করবে, নির্বাচন তো ডক্টর ইউনূস করবে না, আসিফ নজরুল আর আদিলুর রহমান শুভ্র করবে না। তো তাহলে আপনার সিদ্ধান্তটা কার সাথে বসে নিল? এরা যা করছে সব জামাত ইসলাম এবং এনসিপির মনোরঞ্জন, এবং তাদেরকে কিভাবে বাহাল করা যায়, তাদের কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এই প্রচেষ্টাই হচ্ছে এরা লিপ্ত। না, আপনি বলছেন যে কাদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হলো। আমরা তো দেখেছি আপনারা প্রথমে চেয়েছেন ডিসেম্বরে নির্বাচন হোক, তারপরে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন, সেখান থেকে আসার পরে তিনি ঘোষণা দিয়ে দিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো সেক্ষেত্রে আপনারা তো মানে ওয়াকিবহাল আমরা নির্বাচন তো চাই, কিন্তু নির্বাচনের সরকারের তো কোনো প্রস্তুতি নাই। আর তারা যে কাজগুলো করছে এটা কোনো রাজনৈতিক দলের সংগঠনের সাথে, বিশেষ করে আমাদের সাথে, কি আমাদের যে জোটভুক্ত আমরা আছি, আমাদের সাথে